আজকের এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করতে গেলে আমি এবং জেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন সবাই আমরা আনন্দ উপভোগ করছি এবং আপনারা যে আজকের এই অনুষ্ঠানে জেলা পরিষদের আহ্বানে উপস্থিত হয়েছেন আমরা সেই কারণে গর্ব অনুভব করছি। আমি জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ার পরে প্রথম যে ইস্যুটি আমার সামনে এসেছে সেটি হল বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা। আমি সঙ্গে সঙ্গে আমাদের মুক্তিযোদ্ধা আমার ইউনিটের সাধারণ সম্পাদক সাহেব আমার সঙ্গে যতবারই যোগাযোগ করেছেন আমি চেষ্টা করেছি তার সঙ্গে সকল বিষয়ে একমত পোষণ করতে এবং তাদের চাওয়া এবং পাওয়া অনুযায়ী জেলা পরিষদ এই অনুষ্ঠানের সফলতার জন্য সকল উদ্যোগ তার চাওয়া এবং পাওয়া অনুযায়ী করার চেষ্টা করেছি। আমি যতটা জানতে পেরেছি বাংলাদেশের কোন জেলা পরিষদই মুক্তিযোদ্ধাদের সম্মানে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন সাধারণত করে না। তারপরে আমার আগে এই প্রশাসক ছিলেন এখানেই তিনি আজকে প্রধানমন্ত্রী তার সঙ্গে পরামর্শ হয়েছে। তিনি আজকেও আমাকে বলেছেন যদি পারেন বছরে দুবার তাদের একটা প্রত্যাশা মহোদয় আমাকে বলেছেন মুক্তিযোদ্ধা অনুষ্ঠান তার আগ্রহ বক্তব্য পেরে তিনিও চেয়েছেন যেহেতু মুক্তিযোদ্ধারা বাড়ি সূর্য সন্তান তাদের সাহসিকতার জন্যই 1971 সালে আমরা এই নতুন দেশ তৈরি করতে পেরেছিলাম। সেহেতু তাদের সম্মানে এই ধরনের অনুষ্ঠান জেলা পরিষদ যদি আরো একবার করতে পারে তাহলে সেখানে আমার কোনো জীবন থাকি না। আপনাদের সঙ্গে আলোচনার মাধ্যমে এবং এই অনুষ্ঠানটি যাতে আরো ব্যাপক হয় প্রাণবন্ত হয় সেই বিষয়ে আমি তাই মুক্তিযোদ্ধাদের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন 2001 সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিল তখনই কিন্তু আপনাদের জন্য একটি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গঠন করে দিয়েছিল। এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাধ্যমে আপনাদের জন্য কিন্তু সেই সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকারই প্রথম একটি সম্মানজনক ভাতার ব্যবস্থা করেছিল। কাজেই আমাদের জাতীয়তাবাদী দলের সরকার এখন রাষ্ট্র পরিচালনায় রয়েছে। এই সরকার মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার। আমাদের জাতীয়তাবাদী দলের যে সরকার রয়েছে বর্তমান সরকার যারা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তাই বাবা তিনি মুক্তিযুদ্ধের সপক্ষের সরকারের নেতৃত্ব দিচ্ছেন। গণতন্ত্র মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দল এবং রাষ্ট্র পরিচালনায় রয়েছে। আমি মনে করি এই দল আপনাদের জন্য আরো অনেক পরিকল্পনা নিয়ে আগামী দিনে আপনাদের সম্মান মর্যাদা এবং সমাজে গ্রহণযোগ্যতা বৃদ্ধির জন্য কাজ করবে। এই